নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষ দিনে কি রান্না করব ভেবে পাই না। পটলের রেসিপিতে অনেক খেয়েছেন, একবার পটল ভাজা এরকমভাবে বানিয়ে দেখুন। এই পটল ভাজা দিয়েই গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পটলটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু পটল কেটে নিয়েছি। পটলগুলো অল্প অল্প করে ছাল ছুলে আর আমি হাফ করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম হাফ চামচ বেসন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে পটলগুলো মেখে নেব। নুন হলুদটা যাতে এইভাবে মাখতে হয়, যাতে সব পটলগুলোতে নুন হলুদ ভালোভাবে মাখা যায়, নুন হলুদটা ভিতরে ঢুকে। প্রতিটা পটল আমার মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি 10 মিনিট রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে। কড়াই আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এরপর এক এক করে পটলগুলো দিয়ে দেব। এইভাবে একবার পটল ভাজা করে দেখবেন, খেতে দারুণ লাগে। প্রথমবার আমি কিছু পটলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা যেহেতু কম দিয়েছি, এবার ঘুরিয়ে ঘুরিয়ে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামের মতো করে রেখেছি আমি। পটলগুলো একবার উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে পটলগুলো ভেজে নেব। পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। ওই একইভাবে বাকি কটা পটলের মধ্যে দিয়ে দেব। এগুলো আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। নিরামিষ দিনে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। বেশ ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আমার এই পটল ভাজার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।